এখানে প্রশ্নে বলা আছে নিম্নের নির্দেশিত নেটওয়ার্কের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার এসেছে, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো শুরুতেই আমরা যদি এই চিত্রর দিকে খেয়াল করি, এই চিত্রতে এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি, এটা হচ্ছে ই, এটা এস, এটা টি, এই হচ্ছে বিন্দুগুলো। আর এই যে এখানে তীর চিহ্ন দিয়ে এখানে প্রবাহিত হয়েছে কোন দিকে সেটা বোঝানো হয়েছে। এই ধরনের চিত্রগুলো সংক্রান্ত যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কতে মানে সবগুলো অঙ্কতে সেম প্রসেসে আমাদের করতে হবে। আর এই যে এখানে যে এস বিন্দুটা দেওয়া আছে এটা বোঝায় হচ্ছে আমার শুরুর বিন্দু, আর এটা হচ্ছে শেষ বিন্দু বোঝায়, মানে এখানকার এই বিন্দুটাকে বোঝায় শুরুর বিন্দু বা স্টার্ট পয়েন্ট, আর এটা হচ্ছে শেষ বিন্দু বোঝায়। আর এই যে এখান থেকে এটা কিভাবে বুঝবো শুরুর বিন্দু শেষ বিন্দু, তাও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমরা যদি তীর চিহ্ন দিকে একটু খেয়াল করি, এখান থেকে গেল এইভাবে যেতে পারবে, অথবা এখান থেকে এইভাবে যেতে পারবে, অথবা এই যে বরাবর যেতে পারবে, দুইটি কিন্তু এইদিকে তীর চিহ্ন, এভাবেও যাইতে পারবে, আবার এইভাবেও যাইতে পারবে। এখান থেকে শুরু হলো, এখানে এসে সবগুলা এই যে এখানে এসে শেষ হয়েছে। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তো আমাদের এই প্রশ্নটায় এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো সম্পর্কে একটু বলে নিই। শুরুর যে বিন্দু মানে মানটা এখানে যে 10, 4, 6, শুরুর যে মানটা এখানে 6, 6, 3, 4, 3, 3, এখানে আছে 5, এই মানগুলোকে বলা হয় ধারণ ক্ষমতার মান। এই মানগুলোকে বলা হয় ধারণ ক্ষমতার মান। আর এই যে লাস্টের যে মানটা আছে এখানে যে দুটো করে যে মান দেওয়া আছে না, লাস্টের এই মানগুলাকে বলা হয়, সবগুলাই লাস্টের মানগুলাকে বলা হয় হচ্ছে প্রবাহের মান। একটা হচ্ছে ধারণ ক্ষমতার মান আর একটা হচ্ছে প্রবাহের মান। তো এই হচ্ছে কথাবার্তা চিত্র সংক্রান্ত। এখন আমরা যদি এই প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করি, প্রথম প্রশ্নতে বলছে এতে প্রবাহের নিত্যতা সূত্র যাচাই করো। এতে মানে হচ্ছে এই যে এ বিন্দুতে প্রবাহের নিত্যতার সূত্র যাচাই করতে হবে। প্রবাহের ক্ষেত্রে নিত্যতার সূত্র, প্রবাহ কোনগুলা, প্রবাহ হচ্ছে এই যে প্রবাহের মান হচ্ছে এই যে লাস্টের গুলা, আর এই সামনের মানগুলা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতার মান। এটা একটু মনে রাখতে হবে। তো আমাদের এই 1 নংয়ের সমাধান করার জন্য শুরুতেই প্রবাহের নিত্যতা সূত্রটা জানতে হবে। সূত্র না জানলে তো আর যাচাই করা সম্ভব না। তো প্রথমেই আমরা সূত্রটা একটু দেখে নেই। আমাদের প্রবাহের নিত্যতা সূত্রটা হচ্ছে কোনো বিন্দুতে অবশ্যই প্রবাহের নিত্যতা সূত্র কোনো একটা বিন্দুতে ঘটবে। তো কোনো বিন্দুতে প্রবেশকৃত প্রবাহের মান সমান হচ্ছে বের হওয়া প্রবাহের মান। প্রবাহ একটা হচ্ছে বের হয়, এটা একটা বিন্দু মনে করলাম, এ বি সি ডি এরকম গেল, এরকম দিলাম। এই যে এ বিন্দুতে একটা হচ্ছে প্রবেশ করে, এই চিহ্ন দ্বারা বোঝাইতেছে হচ্ছে বের হইল। আর এই চিহ্ন যদি থাকতো এখানে তাহলে বোঝাইতো একটা প্রবেশ করতেছে আর একটা বের হইতেছে। তো এখানে প্রবাহের নিত্যতা সূত্র আমরা যদি দেখি, প্রবেশকৃত প্রবাহের মান আর বের হওয়া প্রবাহের মান সমান হইলে এটাই হচ্ছে প্রবাহের নিত্যতা সূত্র। তো আমরা এই এ বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র যাচাই করার জন্য শুরুতে এখানে সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে এ বিন্দুতে প্রবেশকৃত প্রবাহের মান সমান, সূত্রটা হচ্ছে সামেশন অফ ভি এফ অফ এ বিন্দুতে ভি এ লিখব। এখানে ভি বলতে বোঝায় হচ্ছে এ বিন্দুতে যেহেতু প্রবেশকৃত প্রবাহের মান আমাদের নির্ণয় করতে হবে, এখানে ভি দ্বারা বোঝায় যে কোনো বিন্দু হতে পারে যেটা এর দিকে যাইতেছে। যেমন এখানে এস এর দিকে যাইতেছে, তাহলে এই ভির জায়গায় এস হবে। যদি অন্য কোনো বিন্দু সিও যদি ভির দিকে যাইতো, মানে আমরা ধরলাম যে সি এর দিকে যাইতেছে এরকম চিহ্ন যদি থাকতো তাহলে ভির জায়গায় সি হইতো। আর এই সামেশন দ্বারা বোঝাইতেছে সমষ্টি মানে একাধিক তো প্রবেশ করতে পারে, মানে একাধিক বিন্দু থেকে প্রবেশ হতে পারে। তো যার জন্য একাধিক যদি হয় সেক্ষেত্রে যোগ করে দিতে হবে অবশ্যই মানগুলা। এখানে এ বিন্দুতে যেহেতু শুধুমাত্র এস থেকে যাইতেছে আর কোথাও থেকে যাইতেছে না, বাকিগুলো থেকে বের হইতেছে, এই যে বের হইতেছে, শুধুমাত্র এস হতে যাইতেছে। তো এখানে আমরা লিখব এফ অফ ভির জায়গায় হবে এস এ। এটা সমান আমরা লিখতে পারি
এস এ মানে হচ্ছে এই যে এস এর দিকে যেতেছে, এই ক্ষেত্রে প্রবাহের মান কত? প্রবাহের মান হচ্ছে 6। তো যার জন্য আমরা এখানে এফ অফ এস এ সমান লিখতে পারি 6। তো এটা গেল আমাদের প্রবেশকৃত প্রবাহের মান। এখন আবার আমরা নির্ণয় করব এবং বের হওয়া প্রবাহের মান। বের হওয়া প্রবাহের মান, এটা সূত্র হচ্ছে সামেশন অফ ভি এফ অফ ভি এ ভি, এফ অফ এ ভি। এ ভি নেওয়ার কারণ হচ্ছে এ থেকে বের হয়ে যাবে, যে কোনো বিন্দুতে হতে পারে, এর থেকে যে কোনো বিন্দু, এটা যে কোনো বিন্দু থেকে এতে। তো এখানে দেখতে হবে এতে কতগুলা বিন্দুতে, মানে এ হতে কতগুলা বিন্দুতে বের হয়ে যেতেছে। এখানে এ সি বের হয়ে যেতেছে প্রবাহ, আবার এখানে এ ই এটাও বের হয়ে যেতেছে, আর কোনোটা না, এই দুইটাই। তো আমরা এখানে লিখতে পারি এফ অফ এ সি প্লাস এফ অফ এ ই। সামেশন বলতে কিন্তু সমষ্টি বোঝায়। তো এখানে এ সির ক্ষেত্রে, এই যে এ সি, এই ক্ষেত্রে প্রবাহের মান 3, আর এ ইর ক্ষেত্রেও প্রবাহের মান হচ্ছে 3। তো আমরা লিখতে পারি 3 + 3, এখানে 3 + 3 = 6। যেহেতু আমাদের এইখানে প্রবেশকৃত প্রবাহের মান আর বের হওয়া প্রবাহের মান সেম দুইটাই, তো আমরা লিখতে পারি যেহেতু সামেশন অফ ভি এফ অফ ভি এ ইকুয়াল সামেশন অফ ভি এফ অফ এ ভি ইকুয়াল 6, মানে দুইটা সমান। সুতরাং এ বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য। এই যে এ বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র প্রযোজ্য, প্রবাহের নিত্যতার সূত্র প্রযোজ্য। তো আশা করি 1 নাম্বারটা বোঝা গেছে। এরপরে 2 নাম্বারের যে প্রশ্নটা এখানে বলছে, নির্দেশিত প্রবাহের মান নির্ণয় করো। নির্দেশিত প্রবাহের মান বলতে বোঝায় যে বিন্দু, মানে শুরুর যে বিন্দুটা, এই বিন্দুতে প্রবাহের মানগুলোর সমষ্টি, আর শেষ বিন্দুতে প্রবাহের মানগুলোর সমষ্টি। মানে এই বিন্দুতে আমাদের প্রবাহের মানের সমষ্টি নির্ণয় করতে হবে, আর এই বিন্দুতে আমাদের প্রবাহের মানের সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে আমাদের নির্দেশিত প্রবাহের মান আমরা পাওয়া যাব। তো আমরা শুরুতে লিখব, তো এখানে আমাদের যেহেতু এস বিন্দুতে প্রবাহের মান নির্ণয় করতে হবে, শুরুতে আমরা লিখব এস বিন্দুতে প্রবাহের মান। তো এটা লিখে নিতে হবে সামেশন অফ ভি, এখানে ভি লিখতে হবে, যেহেতু এস বিন্দুতে আমাদের প্রবাহগুলা এই যে বের হয়ে যেতেছে বললাম, শুরুতে হবে এস, তারপরে হবে ভি। তো এখানে লিখব এফ অফ এস ভি ইকুয়াল, তো ইকুয়াল আমরা লিখতে পারি এফ অফ এস থেকে কোন কোন বিন্দুতে যাচ্ছে সেটা একটু খেয়াল করতে হবে, এস এ, এস ই, আর হচ্ছে এস বি। তো আমরা এখানে লিখব এস এ প্লাস এফ অফ এস ই প্লাস এফ অফ এস বি ইকুয়াল আমরা লিখতে পারি এফ অফ এস এ মানে হচ্ছে এখানে প্রবাহের মান 6, প্লাস হবে এস ই মানে হচ্ছে এখানে এই যে এস ই 3, তাহলে এটা যোগ হবে এটা 6 + 3 + 5, তো 6 + 3 + 5। এখন আমরা যদি যোগ করে দিই এগুলা, আমরা পাবো এখানে 9 আর 5 14। এখন আমাদের আবার টি বিন্দুতে, এই যে টি বিন্দুতে প্রবাহের মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখবো এখানে আবার টি বিন্দুতে প্রবাহের মান সমান সামেশন অফ ভি এফ অফ, আচ্ছা টি বিন্দুতে একটু যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু প্রবাহগুলা কি হইতেছে, প্রবেশ করতেছে, এখানে প্রবেশ করতেছে, বের হইতেছে না। প্রবেশ করার ক্ষেত্রে অন্য কোনো বিন্দু থেকে অবশ্যই টিতে আসবে। তো প্রথমে আমরা ইউ লিখবো, তারপরে লিখবো প্রথমে আমরা ভি লিখবো, তারপরে লিখবো হচ্ছে টি সমান আমরা লিখতে পারি। আচ্ছা এখানে টি বিন্দুতে মানে কোন কোন বিন্দু থেকে টি বিন্দুতে প্রবাহগুলো আসতেছে সেটা একটু খেয়াল করি। সি বিন্দু থেকে আসতেছে, ই বিন্দু থেকে, আর হচ্ছে
বি বিন্দু থেকে, অন্য কোনো বিন্দু থেকে কিন্তু আসতেছে না, সরাসরি সরাসরি আসতেছে শুধুমাত্র সি, ই আর হচ্ছে ডি থেকে। তো আমরা এখানে লিখতে পারি এফ অফ সি টি, এফ অফ ই টি প্লাস এফ অফ ডি টি। আচ্ছা, ইকুয়াল আমরা লিখবো এখন সিটি, এখানে সি থেকে টিতে প্রবাহের মান হচ্ছে 6, 6, এখানে আছে হচ্ছে 3, না এখানে 6 আছে 2 আর আছে 6, এই যে 6 2 6। তো এখানে আমরা লিখব 6 প্লাস 2 প্লাস 6, 6 6 12 আর 2 হয় 14। তাহলে এই যে দুইটার ক্ষেত্রে কিন্তু সেম মান আমরা পাইলাম। তো আমরা লিখতে পারি সুতরাং নির্দেশিত প্রশ্ন ছিল এরকম, নির্দেশিত প্রবাহের মান নির্ণয় করো। তো নির্দেশিত প্রবাহের মান সমান হবে 14। তো এখানে আমরা লিখে দেই সুতরাং নির্দেশিত প্রবাহের মান ইকুয়াল 14। তো আশা করি বোঝা গেছে দুইটা প্রশ্ন। লাস্ট একটা প্রশ্ন এখানে আছে এস সমান, এই যে এস এ বি সি ডি ই, এখানে বিন্দু আছে 1 2 3 4 5 6টা এবং টি সমান টি দ্বারা সংজ্ঞায়িত এসটি কার্টের সামর্থ্য বের করো। আমাদের লিখে নিতে হবে এখানে যে সেটগুলো দেওয়া আছে, দুইটা সেট, এটাকে লিখে নিব। এস সমান দেওয়া আছে এস এ বি সি ডি ই এবং টি সমান দেওয়া আছে হচ্ছে টি। তাহলে এসটি কার্টের সামর্থ্য বা ক্যাপাসিটি, এখানে লিখব হচ্ছে ক্যাপাসিটি অফ সিএপি, ক্যাপাসিটি অফ এসটি, অথবা বাংলায় লিখলেও লেখা যায় যে এসটি কার্টের সামর্থ্য সমান, এরকমও লেখা যায়। তো এখানে সমান সামেশন অফ প্রথম সেটের যে উপাদানগুলা এদেরকে আমরা ইউ ধরে নিব, আর দ্বিতীয় সেট যেটা এটাকে সবসময় আমরা ভি ধরে নিব। সামর্থ্য নির্ণয়ের ক্ষেত্রে সবগুলো অঙ্কতেই সেম প্রসেস, প্রথমগুলোকে আমরা ইউ, পরেরগুলোকে আমরা ভি ধরে নিব। তো এখানে ইউ বা এখানে লিখতে হবে হচ্ছে হ্যাঁ, ইউ বিলংস টু এস, ভি বিলংস টু টি, সি অফ, সি দেওয়া হয়েছে কারণ এখানে এই যে সামর্থ্য নির্ণয় করতে হবে, আর সি বলতে বোঝায় ক্যাপাসিটি, এখানে হবে হচ্ছে ইউ ভি। এখানকার সবগুলো উপাদানই কিন্তু চেঞ্জ হবে, ইউ এর মানটা ভি এর মানটা চেঞ্জ হতে থাকবে, যার জন্য এভাবে লেখা হয়েছে। ইকুয়াল আমরা লিখতে পারি সি অফ, আচ্ছা এখানে আমরা দেখছিলাম লাস্টের তিনটার সাথে এটা সম্পর্ক করলে সরাসরি পথ পাওয়া যায়। তো যার জন্য আমরা এখানে সি টি লিখব, সি অফ সি টি প্লাস সি অফ এই যে ডি টি, ডিটি প্লাস সি অফ ইটি, ইটি ইকুয়াল। এখন আমরা যদি একটু খেয়াল করি এইখানে মান আছে সিটি, এই ক্ষেত্রে এই যে সিটি এই ক্ষেত্রে হচ্ছে 6, এখানে সিটির ক্ষেত্রে মান হবে 6 প্লাস ডিটি, ডিটি হচ্ছে এখানে এই যে ডিটি, ডিটির ক্ষেত্রে মান হচ্ছে 6 প্লাস ইটি, ইটির মান হচ্ছে এখানে এই যেটা 2 প্লাস হবে 2, এখন যোগ করে দিলে হবে 14। তার মানে এই যে এসটি কার্টের সামর্থ্য আমরা পেলাম এখানে 14। তো এই হচ্ছে সমাধান। এই সেম প্রসেসের অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো নিজেরা ট্রাই করবা, কোনোটাই সমস্যা হলে আমি করে দিব ইনশাল্লাহ।